2013 6 মার্চ শায়েস্তা খান রোডের এই বাসা থেকে নিখোঁজ হয় ত্বকি। দুদিন পর 8 মার্চ শহরের চারারগোপ শীতলক্ষা নদী থেকে ত্বকির লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার পরপরই ত্বকির বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি ছেলের হত্যার জন্য নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারকে দায়ী করে মামলা করেন। ত্বকি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে ওঠে নারায়ণগঞ্জ সহ সারা দেশ। উচ্চ আদালতের নির্দেশে গত 20 জুন হত্যা মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করা হয়। আটক হন দুজন, স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তারা। তারপরও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ত্বকির বাবার দাবি, অভিযোগপত্র এমনভাবে তৈরি করতে হবে যাতে হত্যাকারীরা আইনের ফাঁক ফোকর গলিয়ে বেরিয়ে আসতে না পারে। অপরাধী চিহ্নিত হয়েছে, অপরাধীদের শাস্তি পাওয়ার জন্য আইনি যেই বিষয়গুলো সেখানে ফাঁক ফোকরগুলো রয়েছে সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। অন্যদিকে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, যতদিন হত্যাকারীদের বিচার না হবে ততদিন আন্দোলন চলবে এবং যতদিন পর্যন্ত ত্বকি হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন টিকে থাকবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার নারায়ণগঞ্জে এসে সাংবাদিকদের জানিয়েছেন, মামলার তদন্ত শেষ পর্যায়ে এবং এই মামলাটি আমরা আন্তরিকতার সাথে, নিষ্ঠা নিয়ে, পেশাদারিত্বের সাথে, যতটুকু সম্ভব নিরপেক্ষতার সাথে তদন্ত করার চেষ্টা করছি। এটা প্রায় শেষ পর্যায়ে আছে। শিগগিরই হত্যার রহস্য উন্মোচন হবে বলেও আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।